जय गौर जय निताय राधे राधे। आज আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় अथ शंखयोग। संजय उवाच। प्रथम श्लोक। तं तथा कृपयाविष्ट मश्रुपूर्णकुलेखनं विसीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन। এর বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলিলেন। এর তাৎপর্য, জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃতি সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণায় অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটির তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতা রূপে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছেন, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্ত অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থ শোক করে। তো অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন। তাই তিনি অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করালেন। গীতার এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে